রেলওয়ের তরফ থেকে একটি বিরাট বড় তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 2026-এ তোমরা যারা আবেদন করতে চাও তারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 2026-এ তোমাদের একটি বিরাট বড় এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তোমরা যারা এই রেলেতে আবেদন করতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 2026-এ তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের 12 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কিভাবে আবেদন করবে, এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে ও তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট, তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে ও কত এজ লিমিটের কথা বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই DSSM কে জব চ্যানেলে আনা হয়। তোমরা যারা এই রেলওয়ে রিক্রুটমেন্টে 2026-এ আবেদন করবে তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো ট্রাভেল টিকিট এক্সামিনার TTE পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হবে। এই যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি হলো 11,500 বেশি তোমাদের এখানে টোটাল পোস্ট বার হয়েছে। এই রেলওয়ে রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে TTE পোস্টে তারা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল হলে এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারির কথা বলা হয়েছে, মিনিমাম স্যালারি হলো 21,000 টাকা থেকে তোমাদের 75,000 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। তোমরা যারা এই রেলওয়ে TTE পোস্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 বছর থেকে তোমরা এখানে 33 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে SC ST বা PWD যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছর এজের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের এজের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যারা TTE পোস্টে আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হলো এখানে SC ST বা PWD হয়ে থাকলে তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। তোমরা যারা এই রেলওয়ে রিক্রুটমেন্টে আবেদন করতে চাও তাদের এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমরা এখানে যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে, এছাড়া তোমরা এখানে যে CBT এক্সামের তোমাদের কি কি বিষয় থাকবে সেই বিষয়গুলি তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এখানে বলে দেবো। তোমরা সেগুলি লাস্ট অবধি দেখে নেবে। তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের যে ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে বা যে ডকুমেন্ট নিয়ে এখানে সিলেকশন প্রসেস হবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই ডকুমেন্ট না হলে তোমাদের এই সিলেকশন প্রসেস তোমাদের এখানে বাতিল হতে পারে। তাই মেন জিনিস হলো তোমরা যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি দেখে নেবে। এই রেলওয়ে রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ITI পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা গ্র্যাজুয়েশন বা ডিগ্রি পাস করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই রেলওয়ে রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে এক্সাম থাকবে, CBT এক্সাম থাকবে, সেই এক্সামগুলি হলো রিজনের উপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া ম্যাথমেটিকের উপর তোমাদের 25 নাম্বার থাকবে ও ইংলিশের উপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া জেনারেল নলেজের উপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারের কোশ্চেন থাকবে। এই 100 নাম্বারের উপর ভিত্তিতে তোমাদের এই CBT এক্সামগুলি হবে। এখানে তোমরা যারা এই CBT এক্সাম দেবে তারা এই সব বিষয়গুলি দেখে এখন দিয়ে প্রস্তুতি নিয়ে নাও, কেননা এই বিষয় তোমাদের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট জারি করা হবে। এছাড়া তোমাদের এখানে যে ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া ইমেল আইডি, নিজস্ব একটি ইমেল আইডি দিতে হবে। এছাড়া আধার কার্ড, তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট তোমাদের এটিতে দিতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট
এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট, তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। ও এজ প্রুফ, তোমাদের বয়সের প্রমাণপত্র এটিতে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমরা যারা এই রেলওয়ে রিক্রুটমেন্টে আবেদন করতে চাও, সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই রেলওয়ে রিক্রুটমেন্টে এখনো এর জারি করা হয়নি, এখানে জারি করা হলে আমার এই ভিডিও চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে পেয়ে থাকবে। তোমরা এখান দিয়ে ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে জিকে পেয়ে থাকবে, সেই জিকে গুলি তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য বলে দেবো। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিছু জিকে পেয়ে থাকবে। তোমরা যদি এই জিকের উত্তর পেয়ে থাকো বা পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে এখানে বলে দেবে, তোমাদের এই জিকে উত্তরগুলি আমি দেখে নেব। এছাড়া তোমরা যদি না এই জিকে উত্তর পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি এই জিকে গুলি বলে দেবো। দেখো এখানে ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল? এর প্রথম যে জিকেটি হলো ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল। এখানে অপশান এ হলো 1944 সালে ডিসেম্বরে, এছাড়া 1945 সালে ফেব্রুয়ারি, অপশান সি হলো 1946 সালে ফেব্রুয়ারি, এছাড়া অপশান ডি হলো 1946 সালে আগস্ট। তোমরা এর মধ্যে যে উত্তরটি পেয়ে থাকবে আমাকে কমেন্টে বলে দেবে। এরপরের যে জিকেটি হলো কোন আইনে খ্রিস্টীয়রা মিশনারি ভারতে প্রবেশে ছাড়পত্র পায়? এর অপশান হলো অপশান এ 1793 চার্টার আইন, এছাড়া অপশান বি 1813 চার্টার আইন, এছাড়া অপশান সি হলো 1833 চার্টার আইন, এছাড়া অপশান ডি হলো 1884 ফিটের ভারত আইন। এর মধ্যে যে অপশানটি হবে তোমরা এখানে আমাকে কমেন্টে বলে দেবে। এছাড়া এই যে তৃতীয় যে জিকেটি হলো কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? এর যে অপশানগুলি হলো অপশান এ রাজা গোপালচারী, এছাড়া অপশান বি হলো শরৎ বসু, এছাড়া অপশান সি হলো মতিলাল নেহেরু, এছাড়া অপশান ডি হলো শ্যামা প্রসাদ মুখার্জি। তোমরা এই যদি জিকে গুলি পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে বলে দেবে। এছাড়া তোমরা যদি না এই জিকে পেয়ে থাকো তাহলে আমাকে বলে দেবে, আমি এর উত্তর বলে দেবো। এইরকম জিকে আমার এই চ্যানেলের মাধ্যমে আনা হয়, তোমরা আমাকে ফলো করে নেবে বা শেয়ার করে দেবে। এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে।